কোরবানির প্রথম গোস্ত নিজ হাতে রান্না করলাম আলহামদুলিল্লাহ। বাড়ির বড় বউ বলে কথা, ঈদের দিন দায়িত্ব কাজ সবকিছু একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। দুপুরের মধ্যেই আমাদের গোস্ত ভাগ করা একদম কমপ্লিট। নিজেদের ভাগ থেকে কিছুটা মাংস তুলে নিয়ে দুপুরের জন্য রান্না করব, সবাই মিলে একসাথে মজা করে খাবো। প্রায় 6 কেজি মাংস উঠিয়ে নিয়েছি। এটাই হচ্ছে ঈদের দিনের মেইন খাবার। তার সাথে রান্না করব পোলাও। যেহেতু কাটাকাটি করতে অনেকটা লেট হয়ে গেছে, দুপুর প্রায় পার হতে চললো, গোস্তের পরিমাণ অনেকটা থাকায় শাশুড়ি আম্মু আমাকে হেল্প করছে। গুঁড়া মশলা, বাটা মশলা আর গোটা মশলা সবকিছু একসাথে দিয়ে দিচ্ছে। আমি সুন্দর করে মাখিয়ে তারপর রান্নাটা বসাবো। গরুর গোস্ত হাতে মাখিয়ে রান্না করলে বেশি মজা লাগে, কালারটাও সুন্দর আসে। আমার আম্মু বলে যত বেশি মাংস হাতে মাখিয়ে আর সুন্দর করে কষিয়ে রান্না করা যাবে তত বেশি মজা লাগে, খাবারের স্বাদ আরো বেড়ে যায়। কোরবানির টাটকা গোস্ত আর এছাড়াও মাটির চুলা রান্না করলে সেটা স্বাদ হয় অন্যরকম। অনেকটা পরিমাণের গোস্ত রান্না হয়, বেশি সময় লাগে না, তাই সুন্দর করে কষিয়ে অল্প একটু পানি দিয়ে নেড়েচেড়ে এখানে ঢেকে দিচ্ছি। ঈদের 2 দিন পর বাড়িতে মেহমান আসবে, তাই কিছু প্রিপারেশন নিয়ে রাখছি। এখানে মুরগি কেটে নিব আর মাছগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে ফ্রিজে রেখে দিব। যেহেতু 2 দিন পরে মেহমান আসবে, তাই আগে থেকে কাজগুলো গুছিয়ে রাখছি। এই ক্লিপটা ঈদের 2 দিন পরে রেকর্ড করা। মেহমান যেদিন আসবে সেদিন আমরা সবকিছু রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে চিকেন রোস্ট রান্না করবে, তাই চিকেনগুলো সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। 2টা কড়াইতে একসাথে ভেজে নিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। মেহমান আসার উপলক্ষে অনেকগুলো আইটেমই করা হচ্ছে, এক এক করে সবকিছু কমপ্লিট করা হবে। এক কথা বলতে বলতে এখানে চিকেন রোস্ট আমাদের একদম রেডি। ঘরে বানানো মশলা দিয়ে চিকেন রোস্ট, খুবই সুন্দর কালার এসেছে, দেখতে অনেক লোভনীয় লাগছে। পোলাও রান্না করবে, এই জন্য চালগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছে কোনো ময়লা যদি থাকে। এরপর সবশেষে মাসকলাইয়ের ডাল রান্না করেছে, যেটা কিনা মাছের মাথা দিয়ে। দেখতে অনেকটা মুগ ডালের মতো মনে হচ্ছে, খেতেও অনেক টেস্টি হয়। এর পাশাপাশি ডেজার্ট আইটেমের জন্য সেমাই রান্না করা হবে আর দই মিষ্টি তো আছেই। এখানে বন্ধ করেছে। মেহমানরা এসে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছে। এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। এরপর সবাইকে মিষ্টি, সেমাই, দই সবকিছু দেওয়া হবে। আর হ্যাঁ, আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি, মেহমান হচ্ছে আমার দেবরের শ্বশুরবাড়ির লোকজন। এই ছিল আমার আজকের ঈদ ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।